শুধু একবার জায়গাটা একবার দেখাই, তোমরা দেখো শুধু জায়গাটা কি সুন্দর লাগছে, ল্যান্ডস্কেপটা দেখো একবার। ওই দেখা যায় ছোট্ট পাহাড় রয়েছে, কি সুন্দর মেঠো পথ, চারিদিকে ধান কাটা হয়ে গেছে, ধান ওখানে মানে কেটে জমিয়ে রেখেছে। এই জায়গাটা দিয়ে যেতে উফ অসাধারণ লাগছে। আর পিছনে একটা জায়গায় লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং করিডর। এই যে মোড়টা রয়েছে, এই মোড় থেকে আমাদের যেতে হবে হচ্ছে বাঁদিকে। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। এখন আমি এখানে দাঁড়িয়ে কেন ইন্ট্রো দিচ্ছি হয়তো তোমরা বুঝতে পারবে না যে হঠাৎ কী হলো, আমি কেন কোলাঘাটে এসে ইন্ট্রো দিচ্ছি। ব্যাপারটা হয়েছে সকাল দিয়ে রাইড স্টার্ট করেছি কিন্তু ইন্ট্রোটা দিতে পারিনি, যেহেতু ব্যাপারটা হয়ে গেছিলো কি আমি যখন বেরোই তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য কিছু করতে পারিনি। তো আর কারেন্টও ছিল না যে বাড়িতে ইন্ট্রোটা বানাবো। তো একেবারে কোলাঘাট আসলাম, কোলাঘাট এসে ব্রেকফাস্ট করলাম, এখান থেকে ইন্ট্রোটা বানালাম। তো চলো তোমাদেরকে বলি, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ভিকিস ট্রাভেলগ। তো আশা করি একটা ভালো ব্লগ তোমাদেরকে উপহার দেবো, দেখতে থাকো। একদম প্রথমে চলে যাও, আর এখন ব্লগ শুরু হয়নি, অনেকক্ষণ আগে ব্লগ শুরু হয়েছে। প্রথম থেকে যাও, গিয়ে তোমরা এনজয় করো, আর তারপরে বাকি কথা তোমরা সব বুঝতে পেরে যাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 5:30, আর আমি এই মুহূর্তে ক্রস করছি হচ্ছে হরিনাবি। তো দেখে বুঝতেই পারছো এখনও সূর্যের আলো আসেনি, ঠিক আছে। আর আমার কিন্তু আজকে নতুন ট্রিপ স্টার্ট হয়ে গেল। গোপ্রো কেনার পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন ট্রিপে যাব। তো জাস্ট কাল রাত্রিবেলা মাঝরাতে শুয়ে একদম ট্রিপটা প্ল্যান করলাম, আর আজকে বেরিয়ে পড়লাম একদম ভোর হতে না হতেই। তো আমি এখনও পর্যন্ত ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি। এখান থেকে আমি এখন স্ট্রেট বেরোবো, যাবো কামালগাছি, তেল ভরাতে হবে। তারপরে যদি আমি একটু দেখি বৃষ্টিটা কম আছে বা কোনো শেডের তলায় দাঁড়িয়ে, আমি বাকি কথা তোমাদের সব বলে দিচ্ছি। আর আজকে কিন্তু একদম কিছু মিস করো না, ভিডিও একদম স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদের কিন্তু আজকে দারুণ ইনফরমেটিভ ব্লগ দেবো। আর হচ্ছে গিয়ে সমস্ত জিনিস তোমাদেরকে দেখাবো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি করব না করব, সব কিছু তোমাদের দেখাবো। তো ব্লগে তোমাদেরকে কিন্তু অবশ্যই জুড়ে থাকতে হবে। তেল ভরে নিয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ একটু সমস্যা হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল, গোপ্রো ভিজে যাচ্ছিলো। আর আমি চাইছিলাম যে একবারে শ্যুট করতে করতেই যাব। তো আমি দাঁড়িয়ে যাচ্ছি, সে যতটা টাইম লাগুক। তো এই মুহূর্তে আছি হচ্ছে আমি এখন সবে জাস্ট রুবি ক্রস করলাম। রাস্তা দেখে বুঝতেই পারছো যে এখন রাস্তার কি কন্ডিশন। তো বৃষ্টি পড়েছে, যার জন্য আর কি আমি খুব একটা জোরে চালাবো না, আমি আস্তে আস্তেই যাব, কারণ ভালোভাবে আমাদেরকে পৌঁছাতে হবে। রাস্তাটা এনজয় করতে করতে যাবো একদম। ঘড়িতে বাজে 8:35, আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে কোলাঘাট। এখন আমরা ক্রস করছি হচ্ছে কোলাঘাট ব্রিজ। ওইদিকে দেখা যাচ্ছে কিন্তু ব্রিজটা, ট্রেনের ব্রিজটা, একটা লোকাল ট্রেন ওই পারের ব্রিজ দিয়ে পাস করছে, তো এটা এখান দিয়ে দেখা যাচ্ছে না। আর রূপনারায়ণ কিন্তু কুয়াশার চাদরে পুরো ঢেকে রয়েছে, তো বেশি দূর পর্যন্ত ভিজিবিলিটি নেই। দারুণ লাগছে, প্রতিবার যখন এই ব্রিজটা দিয়ে ক্রস করি একবার হলেও দাঁড়িয়ে এরকম জায়গাতে একটা করে ছবি তুলি। কিন্তু এইবার এখন আর দাঁড়াবো না, এখন সোজা সামনে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটাতে ঢুকে তো বাকিটা তারপরে তোমাদেরকে সব বলে দিচ্ছি, কারণ এখন আমাদের প্ল্যানিং করতে হবে কি করব না করব। তো চলো একেবারে তোমাদের ওখানে ভেতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, কি প্ল্যানিং করব, সেগুলো তোমাদের একসাথে বুঝিয়ে দিচ্ছি। যে কোনো একটাতে দাঁড়াই, এটাতেই দাঁড়িয়ে যাই, পরেরটায় আমি এখানে ঢুকি। ঘড়িতে বাজে হচ্ছে 8:55, চা চলে এসছে, আর আমি এখন বসে রয়েছি রেস্টুরেন্টে। তো যাই হোক, ঢুকলাম কোলাঘাটে, তোমাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে বসেই ফোনে এখন সার্চ করছি যে কোথায় যাওয়া যায়, বেলপাড়িতে থাকবো না কাঁকড়াঝোড়ে থাকবো না ঝাড়গ্রামে থাকবো, তো সেটা ডিসাইড করছি। তো সমস্ত কিছু তোমাদের আপডেট দেবো, আমি একবার জাস্ট দেখে নিই, তো তোমাদেরকে বলছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু। আর এখন তো জাস্ট সবে শুরু হয়েছে, এরপরে আরও অনেক কিছু এক্সাইটিং জিনিস আমি দেখাবো, তো জুড়ে থাকো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে কোথায় যাব কোথায় যাব না। পনির পরোটাটা হচ্ছে এখন খাবো, খেয়ে কমপ্লিট করি,
খাওয়া হয়ে গেলে তারপরে আমাদের মোটামুটি প্ল্যান রেডি হয়ে গেছে। তো খেয়ে নিই তোমাদের বাকি প্ল্যানটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চলো একটু খাবারটা খেয়ে নিই। তো এই মুহূর্তে আমরা ঠিক করলাম যে আমরা যাব হচ্ছে কাকড়াঝোড়। ঠিক আছে, 2-3টে রিসর্টের সাথে কথা হয়েছে, তারা 10 মিনিট 15 মিনিট টাইম চেয়েছে, কিন্তু যেহেতু এখানে আমরা আধা ঘন্টা 45 মিনিটের উপর দাঁড়িয়ে গেছি, সেহেতু আর দাঁড়াবো না, এখানে এগোতে থাকবো। তো ওরা কল করবে, কল করলে ওরা কি রেসপন্স দেয় সেটা জানবো, আর না হলে যা হবে ওখানে গিয়ে দেখা যাবে। কারণ আজকে শনিবার, রবিবার পর কালকে রবিবার, তো প্ল্যান করে আসিনি, বুকিং করে আসিনি, প্রবলেমে পড়তে হবে, কিন্তু এটাই অ্যাডভেঞ্চার। চলো সামনের দিকে এগোতে থাকি, বাকি যা হচ্ছে তোমাদেরকে একদম সবসময় আপডেট দিতে থাকবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ, বাদিকে বেরিয়ে যাচ্ছে দীঘার দিকে, হলদিয়া দীঘা এই রাস্তায় চলে যাচ্ছে, সোজা যাচ্ছে আমরা খড়গপুরের দিকে যাব। পনির পরোটা ফার্স্ট টাইম খেলাম, তো ওই ঠিকঠাকই ছিল, আমি খারাপ বলবো না। দেখো সামনে এখনও মানে এখন কিন্তু 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো খড়গপুর এখান থেকে হচ্ছে 70 কিলোমিটার, ঝাড়গ্রাম 105 কিলোমিটার। তো আমরা মেনলি যাবো ঝাড়গ্রাম। আর গাড়ি চালাচ্ছি বেশ ভালোই ঠান্ডা লাগছে, কারণ আমার ভেতরে থার্মাল লাইনার পরা রয়েছে, তারপরেও আমার ঠান্ডা লাগছে। হাতে গ্লাভসগুলো পরলাম না, কারণ বৃষ্টি পড়ছে, তো এবার মাঝে মধ্যে বৃষ্টি নামছে, যদিও এখন বৃষ্টি হচ্ছে না। তাও ভাবলাম যে আরেকটু ওয়েট করে যাই, কিছু দূর যাবো, যদি দেখি যে ঠিক আছে একদম বৃষ্টি আর হচ্ছে না, চান্সেস নেই, তাহলে গ্লাভসটা পরবো। আর হাতে ঠান্ডা লাগছে, ভাবলাম গ্লাভসটা পরে নিই, কিন্তু ঠিক আছে চলো সামনে গিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি। খড়গপুর এখান থেকে মোটামুটি ওই যা দেখলাম 70, 78, 75 কিলোমিটার এরকম এখান থেকে ডিস্টেন্স। 70-75 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে মোটামুটি ধরো 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো আমরা খড়গপুর সিটির দিকে ঢুকে গেছি। এখান থেকে এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:53, আর এখান থেকে এখনও ঝাড়গ্রামের ডিস্টেন্স এখনও অনেকটাই দেখাচ্ছে, টাইম লাগবে 1 ঘন্টা 5-6 মিনিট মতো টাইম লাগবে। তো চলো, আশা করি যদি জ্যাম না থাকে, কারণ এই জায়গাটা একটু জ্যাম পাবো, কারণ এটা একটু টাউন এরিয়া। তো এখন এখান থেকে স্ট্রেট আমাদের রাস্তা যেতে হবে। তো আমি যেটা বলছিলাম, দেখো খড়গপুর টাউনের এই জায়গাটা বলছিলাম ভিড় পাবো, সেই তাই হলো। এই জায়গাটা কিন্তু ভরপুর ভিড়, মেনলি হচ্ছে বাসগুলোর জন্য। আর চলো কোনো ব্যাপার না, এইটা একটু ম্যানেজ করা যায়। আর আমি যেটা খুঁজছি এখন সেটা হচ্ছে বাইকের গ্যারেজ, যেখান থেকে আমি চেনটা একটু লুপ করাবো, নাহলে প্রবলেম হয়ে যাবে। গাড়ি দিয়ে অলরেডি ক্যাচ ক্যাচ করে আওয়াজ বাড়াও স্টার্ট হয়ে গেছে, কারণ আমি যাবো অনেকটা রাস্তা, সেখানেও আমাকে অনেকটা ঘুরতে হবে। তো তার আগে থেকে যদি মানে প্রিকশন নিয়ে নেওয়া যায় সব থেকে বেটার হবে। কিন্তু গাড়ির গ্যারেজ খুঁজে পাচ্ছি না। আমি একটা 4 চাকার গ্যারেজ দেখেছি, টোটো রিক্সার গ্যারেজ দেখেছি, কিন্তু বাইকের গ্যারেজ, ওই যে বাইকের গ্যারেজ বিষ্টু অটোমোবাইল, দাদা গ্যারেজটা যাই, গিয়ে আপাতত একটু চেন লুপ করাই। দাদা চেন লুপ হবে? একটু চেনটা লুপ করে দেবে, চেনটা একটু লুপ করে দেবে। হবে না না? বাড়িতে ছিল, নিয়ে আসলাম না, এখন এইরকমভাবে গাড়িটা নিয়ে যেতে হবে, খুব সমস্যায় পড়ে গেলাম, চেনটা ক্ষতি হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আমি ভুলবশত খড়গপুরটা মানে স্টেশনের দিকটাতে চলে এসেছিলাম। তো এই লোকাল একজন এখানে সিভিক ভলেন্টিয়ার ছিল, তো সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করার পরে উনি বলল যে সামনে থেকে হচ্ছে তোমার মানে হাইওয়ে আছে, হাইওয়ে ধরো একদম ডাইরেক্ট পৌঁছে যাবে, এখান থেকে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। তো এই হচ্ছে ম্যাপ না দেখার ফল, ওভার কনফিডেন্স। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, সোজা গিয়ে বাদিক থেকে হয়ে আগে হাইওয়ে ধরে বেরোই। ভুল করে আমরা ওদিক থেকে এই খড়গপুরে ঢুকে গেছিলাম, তো এখন আবার এখান থেকে খড়গপুর থেকে রিটার্ন করছি। এখন সিগন্যাল হয়ে রয়েছে, সিগন্যালটা ছাড়লে আমরা এখন টুয়ার্ডস মেদিনীপুরের দিকে যাব। তো যাই হোক, একটা ভুল হয়ে গেছিলো, কী করা যাবে, তখন ম্যাপটা দেখিনি। আমরা আবার রাস্তায় উঠে গেছি, সঠিক রাস্তায়। আর এখান থেকে হচ্ছে ঝাড়গ্রামের ডিস্টেন্স দেখাচ্ছে 50 কিলোমিটার এখনও, আর যেটা কভার করতে আমাদের এখনও টাইম লাগবে 1 ঘন্টা 10-15 মিনিট তো লাগবেই। তার বৃষ্টিও জোরে নেমেছে, আমি ভাবছি এই গোপ্রোটা খুলে এবার ঢুকিয়ে নেবো, কারণ না হলে ভিজে গেলেই সমস্যা। তো চলো, তোমাদের সাথে আবার যদি বৃষ্টি কমে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো যারা যারা ঝাড়গ্রাম আসতে চাও বা আমার এই ব্লগ দেখছো, তারা ভালো করে দেখে নাও। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি, ব্রিজের তলা থেকে আমরা যাব বাদিকে। ব্রিজে কিন্তু উঠলে হবে না, এই ব্রিজের নিচে ঢুকে গেলাম, এবার তলা দিয়ে ডান দিকে ঢুকবো। এই জায়গাটা ভালো করে কিন্তু দেখে নাও, যারা যারা কোনো সময় বাই রোড তোমরা যদি ঝাড়গ্রাম আসো, তাহলে তোমাদের কিন্তু এই জায়গাটা মানে ভালো করে দেখতে হবে, মানে বোঝার আছে।
স্ট্রেট যাচ্ছে বাহারা ঘোড়া, আর আমরা এখান থেকে ডান দিকে যাব হচ্ছে ঝাড়গ্রামের দিকে। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে নিও তোমরা, যারা যারা আসবে ভবিষ্যতে তাদের জন্য ভালো হবে আর কি। বাকিরা যারা জানো তারা তো জানোই, কোনো অসুবিধা নেই। এই দেখো এখান থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। এবার এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে স্ট্রেট যাবো এখান থেকে পুরো বেলপাহাড়ির দিকে। এতক্ষণ আসছিলাম, পিছনে কিছুটা রাস্তা আসলাম, মানে যে রাস্তা দিয়ে ঢুকলাম ঝাড়গ্রাম, ঘন জঙ্গল, আর এদিকে দেখো এখন ধুধু পান্তর মাঠ। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে এত বৈচিত্র্যপূর্ণ যাকে বলে, এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটাকে তোমাকে এক্সপ্লোর করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি এটা দেখছো ভালো করে, ভাই তোমার বাকি দুনিয়া দেখে তোমার লাভ নেই নিজের জায়গা, যতক্ষণ পর্যন্ত না তুমি ঠিকঠাকভাবে জানতে পারছো। চারপাশের মাঠ বলো বা এতক্ষণ জঙ্গল দেখছিলাম, রাস্তাঘাট অসাধারণ, দারুণ লাগছে। জাস্ট এক কথায় জমে গেছে পুরো আমাদের আজকে ট্রিপ। ঠিক আছে, রাস্তায় বিভৎস এনজয় করছি পুরোটা। তো ব্যাপারটা দেখো, আমি আমার ভিডিওতে এই কথা বারবার বলি, আজকেও বলছি যে ডেস্টিনেশানে গিয়ে আমার খুব একটা হয়তো মজা আসবে না। আমার যতটা হবে যে এই জার্নি পথ, যাত্রাপথ যাকে বলে, এই যাত্রাপথে যে আমি এত কিছু দেখছি, এত কিছু এক্সপিরিয়েন্স করছি, এটাই কিন্তু ভালো লাগে সব থেকে বেশি। এটাই বলার, তোমরাও বেরিয়ে পড়ো আমার মতো, এক্সপ্লোর করতে থাকো। ঠিক আছে, ভালো লাগবে। মানে অ্যাট লাস্ট দিনের শেষে তুমি গিয়ে মনে হবে যে না, এটা খুশি, মনকে খুশি দিতে পারবে তুমি অন্তত এই ঘুরে। আমরা এখন আসলাম হচ্ছে শিলদা থেকে এই যে মোড়টা রয়েছে, এই মোড় থেকে আমাদের যেতে হবে হচ্ছে বাঁদিকে এখনও 10-11 মিনিট মতো যেতে হবে। গেলে হচ্ছে আমরা আমাদের মোটামুটি আজকের ডেস্টিনেশনের কাছে পৌঁছে যাব। এবার তারপরে নতুন সংঘর্ষ স্টার্ট হবে, যেটা হচ্ছে আমাদের রিসর্ট বা হোটেল একটা বুক করতে হবে, যেটা এখন আমরা করতে পারিনি। তো চলো এগোই, দেখে নিলে মোটামুটি তোমার রাস্তা, আশা করি অসুবিধা হবে না আর। শিলদা থেকে বাদিক নেওয়ার পর আরও একটা মোড় পড়বে, আর এই মোড় থেকে কিন্তু আমাদের যেতে হবে ডান দিকে গেলে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে সোজা বেলপাহাড়ির দিকে। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিও। আর একদম স্ট্রেট চলে যাবে হচ্ছে বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, পুরো এই রাস্তাটা এই রাস্তা হয়ে যাবে। তো আশা করি এইবার মানে মোটামুটি চলে এসেছি, আর 5 কিলোমিটার হয়তো মেন বেলপাহাড়ি থেকে দূরে আছি, তো চলে যাব। আর আমি আশা করছি হয়তো রাস্তার মধ্যেই হয়তো কোনো হোটেল দেখতে পাবো। তো দেখলে সেখানে দাঁড়িয়ে কথা বলতে হবে, কথা বলে একটা রুমের ব্যবস্থা করতে হবে। তারপরে স্নান খাওয়া দাওয়াটা করে তারপরে আবার বেরোবো আশপাশটা এক্সপ্লোর করতে। তো আমরা বেলপাহাড়ি ঢুকে গেছি, আর হয়তো 3 থেকে 3.5 কিলোমিটার যেতে হবে মেন বেলপাহাড়ির জায়গাটাতে। আর দূর থেকে কিন্তু ছোটোখাটো যে পাহাড়গুলো, টিলাগুলো দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। বেলপাহাড়িতে এসে পাহাড়ের দেখা না পেলে আর মনটা কি শান্তি পেতো না, একদমই পেতো না। তো যাই হোক, পাহাড় দেখতে পেয়ে গেছি। এইবার হচ্ছে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যেতে হবে। ঠিক আছে, তো মনে এবার ভালোই আনন্দ চলে এসছে। অনেক কলটল করার পরে পবিত্র হোমস্টে বলে মানে একটা হোমস্টে রয়েছে, সেখানে কল করলাম। তো ওখানেই যাচ্ছি। আর ওখানে যে ওনার রয়েছে উনি খুব ভালো, ওনার ব্যবহার খুবই ভালো। তো ওনাকে আমি ফোন করলাম যে আমি চলে এসেছি, এবার আমার তো কিছু বুকিং করে আসিনি, তো যার ফলে আমি কোথাও পাচ্ছি না। তো ও বললো যে আপনি চলে আসুন, আমি কিছু না কিছু আপনাকে ব্যবস্থা করে দেবো। তো
তো এটাই ভালো লাগে, অচেনা জায়গায় যখন এসে এরকম অচেনা লোক হেল্প করে, এই জিনিসগুলোই ভালো লাগে। তো চলো পবিত্র হোমস্টেতে যাই। আর এটা একটা জঙ্গলের মধ্যিখানে, মানে দূর থেকে পাহাড় হয়তো দেখা যেতে পারে। তো আশা করি জায়গাটা খুব ভালো হবে, আমি এক্ষুনি ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম। তো চলো ওখানে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি, ঠিক আছে? আর ততক্ষণ তোমার রাস্তাটা দেখো, যে যাওয়ার রাস্তাটা কীরকম। এই যে আরও একটা গরুর গাড়ি, এটা মোষের গাড়ি, কাঠফাট কেটে নিয়ে এরা ফিরছে। শুধু একবার জায়গাটা একবার দেখাই, তোমরা দেখো শুধু জায়গাটা কি সুন্দর লাগছে, ল্যান্ডস্কেপটা দেখো একবার। এদিকে সূর্য উঠে রয়েছে, আর এদিকে এরকম সামনে পাহাড় ছোট বড়, আর রাস্তা একদম উঁচু নিচু রাস্তা উঠে চলে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে আগুই বিল, আর এদিকে হচ্ছে গাদ্রাসিনী পাহাড়, হচ্ছে এদিক দিয়ে যেতে হবে। আর আমাদের যে হোমস্টেটা, পবিত্র হোমস্টে, সেটা হচ্ছে এই বাঁদিকে পড়েছে। তো বাঁদিকে গিয়ে একবার দেখে আসি যে কি বলে ওরা। তো এই হচ্ছে পবিত্র হোমস্টে, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, আর এটা হচ্ছে 3 নম্বর রুম যেটা আমরা রয়েছি। আর এই যে এটা হচ্ছে, এখানে সুন্দর করে ডেকোরেশন করে আঁকা রয়েছে, আর এখানে আরও ঘরগুলো রয়েছে। চলো আমার ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ঘর, দেয়ালে সুন্দর করে আঁকা রয়েছে, সুন্দর পেন্টিংস রয়েছে, ভালো লাগছে। আর এই হচ্ছে আমি, খুব খারাপ অবস্থা। এখন যাব স্নানটা করব, করে বলে এসেছি খাবার দাবারের জন্য, খাবারটা দেবে আর খেতে বসে যাবো, ঠিক আছে? আমার মুখের দিকে আর কেউ তাকিও না। আর বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো। এগুলো হচ্ছে এই লাগেজগুলো নিয়ে এসেছিলাম, ওগুলোর যে কভারগুলো ছিল ওইগুলো একদম কাদা হয়ে গেছে, ওগুলো ফেলে রেখেছি, যখন এবার স্নান করবো ধোবো। আর এই হচ্ছে ওয়েস্টার্ন কামোড রয়েছে, ওখানে গিজারের লাইন ডাইরেক্ট করা রয়েছে, এখান থেকে গরম জল আসবে। আর হচ্ছে এই হচ্ছে একটা বেসিন রয়েছে, এই সব এইটুকুনি। তো চলো আপাতত এবার গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে একটু বাইরের দিকে যাব সাইট সিন করতে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এই হচ্ছে দুপুরবেলার খাবার, চিকেন নিয়েছি, মাছ নিয়েছি, রুই মাছ দিয়েছে, চাটনি আছে, পাঁপড় আছে, আর এই হচ্ছে থালি। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, খেতে বসে গেছি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর এমনিও খুব টায়ার্ড, অনেকটা রাস্তায় এসেছি। তো জলদি জলদি খেয়ে নিই। খেয়ে এবার দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হতে যায়, এখন বাজে 4:15 বেজে গেছে। তো এবার হচ্ছে খেয়ে ঠেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে হচ্ছে বাড়ির দিকটা যাব। আশা করছি যে আশেপাশে যে দুটো স্পট রয়েছে হয়তো দেখে নেব, যদি টাইমে কোলায় যে সন্ধে না নামে তাহলে দেখবো, আর যদি সন্ধে নেমে যায় তাহলে তো দেখতে হবে না, সেই কাল সকালেই দেখতে হবে। তো আপাতত যত তাড়াতাড়ি পারি খাবারটা খাই, আস্তে আস্তে খাই খাবারটা, তাড়াতাড়ি খাবো না। খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। এই মাত্র জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আর সত্যি কথা বলতে গেলে খাবার দাবার খুব ভালো, ঠিক আছে? তো একটা ছেলের সাথে এখানে যে থাকে, ও আর কি ম্যানেজার, ওর সাথে পরিচয় হলো। তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে, আমাদের সাথেই খেতে বসেছিল। তো ছেলেটা কাঁথিতে থাকে, তো ওর সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। তো বললো যে এখন 4:45 বাজে, তো বললো যে এখন আর যাওয়ার কোনো দরকার নেই। আর আরেকটা ভালো জিনিস, আমি এটা ভুলে গেছিলাম, বেলপাহাড়িতে কিন্তু একটা বাঘিনী এসছে। তো এখানে খোঁজার চেষ্টা ওকে করছে, ট্র্যাপ ফেলে রেখেছে আর বন দপ্তর থেকে, কিন্তু ওকে খুঁজে পাচ্ছে না। তো সেই জন্য এখানে যে কটা হোমস্টে রয়েছে সবাইকেই মোটামুটি বলা আছে যে সন্ধ্যের পরে যাতে এখানে যারা ঘুরতে আসবে তারা যেন আশেপাশে না বেরোয়। যেটা সমস্যা হচ্ছে এখানে, সেটা হচ্ছে হোমস্টের ভিতরে কিন্তু এখানে একদমই নেটওয়ার্ক নেই। তো নেটওয়ার্ক পাওয়ার জন্য হোমস্টের ছাদে যেতে হবে, ছাদে গেলে একদম ক্লিয়ার একদম নেটওয়ার্ক পেয়ে যাব। আর এই আমার পিছনে যেটা দেখছো একদম হোমস্টের একদম সামনে এটা। আর চারিদিক যদি আমি তোমাকে দেখাই, চারিদিকে কিন্তু পাহাড় রয়েছে, পাহাড়ের ঠিক মধ্যিখানে হোমস্টেটা রয়েছে। ফার্স্টে ভাবলাম যে
ঘরে গিয়ে একটু রেস্ট নিই, কিন্তু তারপর ভাবলাম যে রেস্ট নিয়ে কী হবে, সেই তো দুদিন ঘুরতে এসেছি, যদি রেস্টই নিই তাহলে তো ওই দুদিন বেকার হয়ে গেল। তো ভাবলাম একটু অন্তত ঘুরতে না যাই, চলো একটু হেঁটে আসি। তো এই সামনেটা হাঁটতে বেরিয়েছি, ওই যে ওইখানে হচ্ছে আমাদের হোমস্টেটা। আর এই চারপাশে দেখো এইরকম লাগছে, ঠিক এইদিকেও পাহাড় রয়েছে আর এদিকেও দেখো পাহাড়। কি সুন্দর পরিবেশ, একদম সূর্য ডুবে গেছে, একদম ঠান্ডার আমেজ হালকা। আর আমি এখন হেঁটে চলেছি এই প্রকৃতির মধ্যিখান থেকে। কি অসাধারণ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমি তোমাদেরকে বলবো তোমরা এইখানটায় আসো, তোমাদের সবার এখানে আসা উচিত। অন্তত একটা বিকাল যদি তোমরা এই জায়গাটা দেখো তাহলে তোমরা বুঝবে যে একটা গ্রাম্য পরিবেশের বিকাল কীরকম হতে পারে। এত সুন্দর স্নিগ্ধ, দেখো আমার সামনে রাস্তাটা তোমরা একবার দেখো, কি সুন্দর দেখো। একটু হাঁটাহাঁটি করছিলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 মতো বাজে, বাইরের দিকটায় বেরিয়েছি। তো এরপরে ডিনার দেবে, ডিনারটা অনেকক্ষণ আগেই দেবে বলেছিল, তো আমরা বললাম যে এখন না, একটু বাদে খাচ্ছি, কারণ অনেক কিছু খেয়েছি। সন্ধ্যাবেলা পকোড়া দিয়েছিল আবার, তো পকোড়া নিয়েছিলাম আর কি, এখানে ফ্রিতে কিছু নেই। তো বেসিক্যালি এখানে হচ্ছে 1000 টাকা হচ্ছে রুম ভাড়া, যা খাওয়া দাওয়া করবে সেটার খরচ তোমাকে দিতে হবে আলাদা করে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের বলে রাখি, এই জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর। তো তোমরা যদি মনে করো যে এই জায়গাটা একদিন এসে উপভোগ করবে বা আশেপাশে একদিন থেকে এই জায়গাটা উপভোগ করতে চাও, অবশ্যই আসতে পারো। এবার যাব রুমের দিকে, যাব গিয়ে ডিনারটা করব, কারণ 10টার সময় ডিনারটা দেবে বলেছে, এখন 10:45 মতো বাজে। তো ডিনারটা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর ইচ্ছা আছে কালকে একটু সকাল সকাল ওঠার। তো এই ভিডিওটা বেশি আর লেন্দি করব না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, মানে ভালো লেগেছে অলরেডি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করতে পারো। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও, আর বেল আইকনটা টিপে দিও, তাতে কী হবে যখন আমি আবার নেক্সট ভিডিওটা ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা অটোমেটিক্যালি চলে যাবে। তো ভালো থেকো, আর আবার দেখা হচ্ছে তোমাদের এই পরবর্তী পর্বে। কালকে বেরোবো আবার সকাল সকাল এখানে সাইট সিনগুলো করতে, আরও এক্সাইটিং ব্লগ আসবে। তো চলো, ভালো থেকো, টাটা, গুড নাইট।